ওই ছেলেটা পাথরের ভিতরে পয়রা কর, ও আল্লাহ ওই দিন আমি কামনা বাসনা নিয়া এমন ভাবে মেয়ের উপরে ঝাঁপায়া পড়ছি, মেয়েটা যখন আমারে কইছে আপনি আল্লাহর ডরানোর জন্য, আমি মেয়ের উপরের দিকে দাঁড়ায় গেছি, কাপড়টারে নিজে পরাইয়া দিছি, উড়না দিয়া মাথাটা ডাইকা দিছি, ঠিকানা নিয়ে তারে বাড়িতে পৌঁছাই দিছি। ও আল্লাহ ওই দিন তোমার ডরে আমি মেয়েটারে একটু টাচ করি নাই, ওই দিন যদি আমি অন্তর দিয়া আপনারে ভয় করি না, আমি যদি মেয়েটারে সাইরা থাকি, আল্লাহ পাথরটারে সরাইয়া দাও। এই কথা বলতে দেরি আমার আল্লাহ বিশাল বড় পাথর সেকেন্ডে দূরে সরাইয়া দিছে। আল্লাহু আকবার। তিনি যখন দুনিয়াতে আসছেন পহেলা রমজান, বলেন না সুবহানাল্লাহ, কইতেন না? ও মা গো, সারাদিন কিচ্ছু খায় না, ইফতারের টাইম হলে দুধ খাওয়া শুরু করে। তিনি বুঝাইয়া দিলেন রমজান মাসে দিনে খাওন জানা। এটা কি সাধারণ ওয়ালির প্রমাণ নাকি মাদারজাতুলির প্রমাণ? যে মৌলবীরা বলে 40 বছর পরে নবুয়তি পায়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না, এদেরকে বলতে চায় আর একটা কথা মাসকান্দা। কারণ আমার নবী আপনার নবী দুনিয়াতে নবী হয়ে আসছেন, আসার আগেও নবী ছিল। দুনিয়াতে আসার পরে বয়স মাত্র 7 বছর। আমার নবী কই ওই পাথরটারে আমি এখনো চিনি, যে পাথরটা আমি রাস্তা দিয়া গেলে আমাকে সালাম দিত। আপনারা সালাম দিব? পাথর আমার নবীরে চিনে, গাছ আমার নবীরে চিনে, মাছ আমার নবীরে চিনে। আল্লাহর ওলিদের সম্মান বেড়েছে আমার নবীর মহব্বতের কারণে। হুজুর গাউসুল আজম যখন রাস্তা দিয়া যাইতেন, হুট করে একজন লোক বলতেন রাস্তা ক্লিয়ার করো, রাস্তা ক্লিয়ার করো, মাদল বিছাইয়া দাও, চাঁদি বিছাইয়া দাও, এখানে একজন মাদারজাত ওলি আসতেছে। উপস্থিত লোকগুলা বলতেছে ইয়া আব্দাল কাদের, আপনি একা এসেছেন, আপনার সাথে লোক নাই, আমরা প্রেজেন্টেশনে আছি, আপনাকে বিছানা বিছাই দিতে হবে। কে জানে একটা আলাদা কণ্ঠ করছে, মানুষটা তো দেখলাম না। গাউসে পাক কয় আমার খেদমতের জন্য আল্লাহ ফেরেশতা লাগাই রাখছে। কি ওলি? কথা কেন কি ওলি? এই কথাগুলো কইলে ওই মোল্লারা কয় আমরা কৌতুক কই, আমরা বলে কিচ্ছা কই, কিচ্ছা কই। তোমরা হুজুরের বয়ান যখন করো, স্বপ্নে দেখছি নবী আইছে, লাঠি দিয়া দাগ দিছে, এই জায়গাতে আমরা মাদ্রাসা করছি, ও মাগমা নিজের মাদ্রাসার মর্তবা বাড়াইবার লাগিয়া ফজিলতের ওয়াজ করো, আর আমার নবীরে হাজার নাজের কইলে তোমরা মানতে চাও না। এটাই আমরা সবচেয়ে বড় ভাবনার বিষয় হয়ে দাঁড়াইছে। কথা কন ঠিক কিনা কন? এই জন্য আমি ধাক্কাতে কি করতে আইছি না, কিন্তু মূলত আমি আইছি যে একটু রাগ করে হোক, গুসা করে হোক, আপনারা বুঝাইতে চাই যে আপনারা রং পথে আছেন। আল্লাহর ওলি হলো, গাউসে পাক হলো সকল ওলিদের। রাসূল বলতেছেন সবচাইতে বড় জিহাদ হলো, সবচাইতে বড় জিহাদ হলো অস্ত্র নিয়ে মাঠে জিহাদ না, মাঠে অস্ত্র নিয়ে মাঠে জিহাদ করা হলো ছোট জিহাদ, আর নিজের নফসের সঙ্গে জিহাদ করা হলো সবচাইতে বড় জিহাদ। গাউসুল আজম তখন বুঝা ফেলাইছেন, ও আচ্ছা আচ্ছা, তাইলে আমি গায়ের যে সাধনা আছে, এ গায়ের সাধনার আগে আমাকে রুহের সাধনা করতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে যারা ভয় করে তারা শুধুমাত্র বান্দা থাকে না, আল্লাহকে যারা ভয় করে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। আমার হাতের মধ্যে একটা মদের বোতল আছে, রাতের বেলা ঘরের দরজা লাগাই আমি চিন্তা করলাম মদ পান করব। দরজা লাগাইলাম, জানালা লাগাইলাম, সব লাগাইয়া দিলাম, বোতলটারে ঠাস করে খুললাম। খুইলাম, মুখে দেওয়ার সময় মনে মনে ভাবলাম, আমার মা দেখে না, আমাকে বাবা দেখে না, আমাকে ভাই দেখে না, আমাকে বোন দেখে না, আমি খাইলে কেউ আমারে বাধা দিবে না। হঠাৎ করে তার অন্তরে একটা জাগনা উঠলো, হঠাৎ করে অন্তরে তুফান উঠে গেল। সে মনে মনে কয়, এই পৃথিবীর কেউ যদি আমার না দেখে, জবানটা খুলে বলুন দেখে কে।
এই কথা চিন্তা ভাবনা কইরা মদের বোতলটা ফালাইয়া দিল। আল্লাহু আকবার কোন লেখা। এক লোক তার বন্ধু নিয়ে পাহাড়ের গুহার ভিতরে ঢুকেছে। হঠাৎ করে গুহার মুখের মধ্যে একটা পাথর পড়ে গেছে। সবাই মিলেও পাথরটা সরাইতে পারে না। 1 ইঞ্চি ছিদ্র নাই যে পাথরটা দিয়ে কথা বলবে। বাতাসও ঢুকে না, পাথরও লড়ে না। বন্ধু 3 জন মনে মনে কয়, এই গর্তের ভিতরে যে পাথরের ভিতরে পড়ে গেলাম, না খাইয়া মরা লাগবে, কবরও হবে না, দাফনও হবে না, না খাইতে খাইতে মরা লাগবে। এখন আমরা কি করব? পাথরও তো সরাইতে পারি না। মানুষ যদি আমাদের কান্না শুনতো তাইলে আইসা আমাদের পাথর সরাইয়া দিত, কিন্তু মানুষকে ডাক দিব একটা ছিদ্র নাই, কোনো উপাদান নাই যে পাথর ভাঙবো, গায়ে জোর নাই যে এত বড় পাথরটা দূরে সরাবো। এখন 3 জন এক জায়গায় বসলেন, বৈশা ডাক দিয়া কয়, এক বন্ধু আরেক বন্ধুরে ডাক দিয়া কয়, এখন তো মরা ছাড়া কোনো গতি নাই, আসো তো আমরা সবাই একটা কাজ করি। আমাদের জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি, ওই ভালো কাজটার সামনে বাড়ায়া আল্লাহর কাছে ফরিয়াদ করি, দেখি এই উসিলায় আমার আল্লাহ আমাদের পাথরটা সরাইয়া দেয় কিনা। এর মধ্যে এক বন্ধু আল্লাহরে ডাক দিয়ে কি, আল্লাহ ও বাবারা জবানটা খুলে বলো আল্লাহ, আর মায়ার সুরে গণ আল্লাহ। হাই রে ও আমার এলাকার বন্ধু, ওই বন্ধু আল্লাহরে ডাক দিয়া কে, আল্লাহ আমি দুনিয়াতে থাকা অবস্থায় একটা মেয়ের প্রেমে পাগল ছিলাম। মেয়েটার আমি রাস্তার মধ্যে দেখলাম, মনে মনে ভাবলাম মেয়েটার আমি ভোগ করব। আমি একটা দৌড়ানি দিলাম, মেয়েটা ধরতে ধরতে আমার ডরে পাথরের মধ্যে খুচুট খাইয়া পড়ে গেছে। আমি তারে যাইয়া ধরলাম, দইরা উল্লাটা সরাইলাম, গায়ের কাপড়গুলো আমি খুলে ফেললাম। আমি গেলাম তারে ব্যবহার করার জন্যে। মেয়েটা ডাক দিয়া বলেন, আমি দূরতে দূরতে এত পরিশ্রান্ত হইয়া গেছি, এখন যদি তুমি আমারে ব্যবহার করো, আমি একটা মেয়ের পক্ষে সম্ভব না আপনাকে বাধা দিয়ে রাখতে পারবো। কিন্তু একটা কথা, আপনি আমাকে টাচ করার আগে আমি শুধু একটা মাত্র কথা বলতে চাই, মেহেরবানি করে একটু উপরে তাকান, আসমানটা যিনি বানাইছে, আসমানটা যিনি বানাইছে সেই আল্লাহর একটু ভয় করেন। আসমানটা যিনি বানাইছে সেই মহান রবকে আপনি একটু ভয় করেন। হায় রে ও ভৈরবের বাবা, মেয়েটা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আমার আল্লাহর একটু ভয় করেন। ওই ছেলেটা পাথরের ভিতরে বইরা কর, ও আল্লাহ ওই দিন আমি কামনা বাসনা নিয়া এমন ভাবে মেয়ের উপরে ঝাঁপায়া পড়ছি, মেয়েটা যখন আমারে কইছে আপনি আল্লাহর ডরানোর জন্য, আমি মেয়ের উপরের দিকে দাঁড়াইয়া গেছি, কাপড়টারে নিজে পরাইয়া দিছি, উড়না দিয়া মাথাটা ডাইকা দিছি, ঠিকানা নিয়ে তারে বাড়িতে পৌঁছাই দিছি। ও আল্লাহ ওই দিন তোমার ডরে আমি মেয়েটারে একটু টাচ করি নাই। ওই দিন যদি আমি অন্তর দিয়া আপনারে ভয় করি না, আমি যদি মেয়েটারে ছাইরা থাকি, আল্লাহ পাথরটারে সরাইয়া দাও। এই কথা বলতে দেরি আমার আল্লাহ বিশাল বড় পাথর সেকেন্ডে দূরে সরাইয়া দিছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। আপনারা জবান খুলে কোন আল্লাহরে ডাকার মতো ডাকলে আল্লাহ খুশি না বেজার? আরে কোনো পুঁজি নাই, পুঁজি নাই, পুঁজি নাই। যদি আল্লাহরে ডাক দিয়ে কে, আল্লাহ বৃষ্টি হইছে বাড়িতে বসে থাকি নাই, খোলা আকাশের নিচে আরামের ঘুম হারাম কইরা কুমির মারা গ্রামের ভিতরে আল্লাহর ওলিকে রাইখা সামনে রাইখা সারাটা রাত কাটাইয়া দিছি। আপনারা জবান খুলে কোন আমাদের এই ত্যাগের কারণে আল্লাহ আমাদের গুনাহ মাফ করতে পারে কি পারে না? হাত তুলে বলো, পারে কি পারে না?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলে, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহর যারা ভয় করবি, আমি আল্লাহ তোকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তোমারে দুইটা জান্নাত দিয়ে দিব।